বন্ধুরা, আমি শিবানী আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। জিরা, গরম মশলা, দালচিনি আর তেজপাতা দিয়ে সুন্দর ভাজা ভাজা যখন গন্ধটা বের হয়েছে, গাজর বিন দিয়ে এখন এটাকে একটু সময় ভাজা ভাজা করলাম। যখন দেখেছি ভাজা একটু হয়ে গেছে, তখন কুচুনো আদা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এখন আবার একটু ভাজা ভাজা হয়েছে। আমি একদিকে চালটাকে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম ঝাঁঝরাতে। ওইটা জলটা ঝরে গেছে। এখন আমি এই ভাজাটার সাথে আমি চালটাও দিয়ে দিব। এর মধ্যে কিছুটা মটর দিয়েছি আমি। এখন ভাজা ভাজা চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে এখন সুন্দর ভাজা ভাজা করব। অল্প সময় ধরে ভাজা ভাজা করবেন। মিনিমাম তো 4-5 মিনিট ভাজা ভাজা করবেন, যাতে চালটা চিটচিট চিটচিট করে একটা ভাজা শব্দ ওঠে। যখন দেখবেন যে চালটার ভাজা একটা শব্দ হয়েছে, তখন ভাববেন যে আপনাদের চাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন যখন একটু হয়ে এসছে, এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু লাড়া করলাম। যারা মিষ্টি মিষ্টি ভালোবাসে ওরা নাহলে আরেক চামচ চিনি দিয়ে দেবে। আমার বাড়িতে বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি 1 চামচ চিনি দিয়েছি। এখন এটাকে আরও একটু ভাজা ভাজা করছি। দেখছি যে নিচে লেগে লেগে যাচ্ছে, তখন আমি এটার মধ্যে এখন দেখব যে জল দিয়ে দেবো। কিন্তু ছিটছিট ছিটছিট একটা চালের শব্দ হচ্ছে। আমার এই ছিটছিট ছিটছিট শব্দ দিয়ে আমি বুঝতে পারি যে আমার চাল ভাজাটা হয়ে গেছে। তা আপনাদেরকে বলছি, আপনারা এরকম করে রান্না করতে পারেন। কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আরও তার স্মেলটা বের হয়ে যায় না। এমনি জেনারেলি প্রচুর লোকেরা সসপ্যানেও করে, তা আমি কুকারেই করে নিলাম। দেখেছি যে আমার মোটামুটি চালের ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দিয়েছি। জলটা যেরকম আপনারা ভাতের মাপে দেন, সেরকমই ভাপের মাপেরই জলটা দেবেন। তার থেকে একটু পরিমাণে কম দেবেন। ভাতের পরিমাণটা একটু বেশি থাকে, পোলাওয়ের পরিমাণটা একটুখানি কম থাকে। এখন আমি এটা মোটামুটি হয়ে এসছে। আমি এর মধ্যে একটুখানি মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে একটুখানি আমি এখন ঘি অ্যাড করে দেবো। ঘি দিয়ে দিয়েছি, প্রায় 2-3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এখন এটা লাড়াচাড়া করব। এখন এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখেন কেমন ভাপে আমার ভিডিওটা কীরকম আবসা হয়ে গেছিলো। এখন দেখলাম যে আমার মোটামুটি হয়ে এসছে, আর কিছু দেওয়ার মতন নেই। সবাই যারা গরম মশলা খায় তারা প্রচুর পরিমাণে এখন এটার মধ্যে গরম মশলা অ্যাড করবে। আমার এত গরম মশলা প্রয়োজন হয় না, তাই আমি দিলাম না। এখন কুকারটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 2টো সিটি মারলাম। এর মধ্যে আমার আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এর সাথে ডিমের ঝোলটা করে নিচ্ছি আমি। তা আলু টালু ভেজে, মশলা ভেজে, তার মধ্যে ডিম দিয়ে আমি আজকে ডিমের ঝোল করেছি। পোলাওর সাথে ডিমের ঝোল। আপনারা এরকম ডিমের ঝোল আর পোলাও দিয়ে কারা কারা ভালোবাসেন? আমার মনে হয় প্রচুর লোকেরাই ভালোবাসে। আমরা বাঙালি, আমরা খাদ্যপ্রেমী, তা আমরা নিশ্চয়ই এরকম ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন।